ফাইন্নাহু ইয়াকুমু মিন মাজজা'i যালিকা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু মিনাল খতায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাকে রোগ দিলাম, রোগাক্রান্ত হয়েছে, বিছানায় সে পড়ে কাতরায়, কিন্তু আমাকে অভিযোগ করে না, আমার উপর দোষারোপ না করে, বরং আমার প্রশংসা করে। কি করে? আমার প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তি তার বিছানা থেকে যেদিন উঠবে, যেদিন রোগ থেকে মুক্ত হবে, রোগ থেকে মুক্ত হয়ে বিছানা থেকে উঠতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে পাপ মুক্ত করব, আমার ওই বান্দা বিছানা থেকে এমন ভাবে পাপ মুক্ত হয়ে উঠবে, যেদিন তার মা তাকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ করেছিল, যেদিন তার মা তাকে দুনিয়াতে নিয়ে এসেছিলেন, মায়ের পেট থেকে যেদিন সে এসে নিষ্পাপ হয়ে, তাকে আমি যেদিন রোগ থেকে মুক্তি দান করব, সে এইভাবে নিষ্পাপ হয়ে রোগ থেকে মুক্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে অসুস্থতা এটা কার দান? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেবেন, বুঝতে হবে এটা আমার আপনার জন্য নিয়ামত। তাই আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, যেই শুকরিয়া আদায় করেছেন সাহাবী আজমাইন, যারা আল্লাহর গুণগান করেছেন, যারা দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহিলার কথা শুনলেন, গায়ের বর্ণ কালো হলেও তিনি জান্নাতি হয়েছিলেন, অসুস্থতার কারণে, তার ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি মহিলা বলে ঘোষণা করেছিলেন। সুবহানাল্লাহ।